আমরা প্রত্যেকে আজ 22শে শ্রাবণ। আমি স্যান্টিয়াগো গিয়েছিলাম পাবলো নেরুদার মৃত্যু দেখতে। আমি স্পেন গিয়েছিলাম লোরকার মৃত্যু দেখতে। 3টে বুলেট তার কোমর ফুঁড়ে বেরিয়ে গিয়েছিল, কিন্তু সেই বুলেট মৃত্যু ঘটাতে পারেনি কবিতার। আজও স্পেনের আকাশ জুড়ে যে জ্যোৎস্না ওঠে, সেই জ্যোৎস্নার নাম লোরকা। আমি ঠিক একথাই বলতে চাইছিলাম, পৃথিবীর যেখানে যেখানে আজও বৃষ্টি হয় তার নাম 22শে শ্রাবণ। আপনার দুপুর থেকে খুব কষ্ট হচ্ছিল। দুপুর থেকে, বিকেল থেকে, সন্ধ্যা থেকে আপনার খুব হিক্কা উঠছিল। হিক্কা হিক্কা আপনার গলা বেয়ে, বুক বেয়ে বেরিয়ে আসছিল আধুনিক সভ্যতার সমস্ত সংকট। রাত্রিবেলায় 3টে নাগাদ আপনাকে ময়ূরের পালক পুড়িয়ে খাওয়ানো হলো। জানি না আপনি খেয়েছিলেন কিনা। তারপর আপনি দীর্ঘ নিদ্রা নিলেন। ভোর রাতের দিকে যখন আপনি চোখ তুলে তাকালেন, ধীরে ধীরে উঠে এলেন বারান্দায়। বারান্দার মধ্যে সে তখন এক অভূতপূর্ব দৃশ্য। আপনার সামনে একটি শালিক পাখি। জানি না সেই গভীর অন্ধকারে রাতের বেলায় কোথা থেকে এলো সেই শালিক পাখি। তখন আপনি আর সেই শালিক মুখোমুখি দুজনে। সে এক অভূতপূর্ব দৃশ্য। শালিক চেয়ে আছে আপনার দিকে, আর আপনি চেয়ে আছেন শালিকের দিকে। আপনি ধীরে ধীরে পাখিটির সামনে বসে পড়লেন। বসে পড়ে তাকে জিজ্ঞাসা করলেন, এই শালিক, তুই আমাকে নিতে এসেছিস? আমরা বললাম, না বাবু মশাই, আপনি ঘুমোন, আপনি বিশ্রাম নিন। ধীরে ধীরে আপনি চলে গেলেন আপনার শোয়ার ঘরে। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তখন এক অদ্ভুত নিস্তব্ধতা। পরের দিন মধ্যাহ্নের কিছু পূর্বে হঠাৎ আপনার ডান হাত উঠে এলো শূন্যে। ধীরে ধীরে নেমে এলো আপনার মুখের ওপর, নাকের ওপর। তারপর আপনার রোগা হয়ে যাওয়া শীর্ণ 2টি আঙুল থর থর করে কাঁপতে লাগলো, যেন একটি জন্ম আর একটি মৃত্যু। তারা দুজনে একসাথে গাইছে, তোমার কাছে এবার মাগি, মরণ হতে যেন জাগি। ঠিক তখনই খসে পড়লো আপনার হাত। বিছানার গা বেয়ে খসে পড়ে ঝুলতে লাগলো আপনার হাতখানি মেঝের একটু উপর থেকে। আমি আজ 22শে শ্রাবণ। আমি পাবলো নেরুদার মৃত্যু দেখেছি, আমি লোরকার মৃত্যু দেখেছি, কিন্তু কোনো কবিকে তার মৃত্যুর দিনে জন্মাতে দেখিনি। হাজার হাজার মানুষ চোখের জল মুছতে মুছতে রাজপথে নেমে এসেছিল সেদিন। প্রতিটি চোখের জল একটি গীতবিতান। চড়ুই, তুই কাকে নিতে এসেছিলি সেদিন? পৃথিবীর যেখানে যেখানে আজও বৃষ্টি হয় তার নাম 22শে শ্রাবণ।